সারাদিন সংসারে কাজকাম করে রান্নাবান্না করে দিন পার হয়ে যায়, হাতে একদমই সময় থাকে না রেস্ট নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গৃহিণীদের কিন্তু প্রতিনিয়ত একই কাজ থাকে, সকালে ঘুম থেকে উঠে ঘর গুছানো, বিছনা গুছানো। তো আমি বিছনা গুছিয়ে ঘর গুছিয়ে তারপর দেখলাম যে চাদর ময়লা হয়ে গেছে, মশারিগুলো একটু ময়লা হয়ে গেছে। তো এগুলাকে আমি গরম পানি দিয়ে একটু ভিজাই নিতেছি, কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি ময়লাটা উঠে যাবে। আর এখানে কিছু এঁটো বাসন পেলা ছিল, আর এটা পিটিসটা হঠাৎ করে ভেঙে গেল। তো আমার মেয়ে কয়েকদিন ধরে বলতেছে সেও খাবে, তো আমি এটা কখনো বানাই নাই। তো আজকে প্রথম চালের গুঁড়াটাকে আমি সিদ্ধ করে নিছি, তবে ভালো করে সিদ্ধ করতে পারি নাই, মানে পানির পরিমাণটা কম হয়ে গেছে, তো তার জন্য সিদ্ধ হয় নাই, কম হয়েছে। তো এখন আর কি করার, ওইটাকে আমি নামাই নিছি। এখন এটাকে একটু ভালো করে মেখে নিলাম। তো এখন আমি একটু একটু করে বানিয়ে নিতেছি। যদিও আমি এই প্রথমবার বানাইতেছি, আমারটা তেমন একটা সুন্দর হইতেছিল না। কেয়ার করার মেয়ে যেহেতু বলছে ও এটা খাবে, তো আমি বাবার বাড়ি থেকে অনেকগুলো দুধ আনছিলাম। তো ও বলতেছে আম্মু দুধ দিয়ে রান্না করো। তো যেহেতু বাসায় দুধ আছে, তো ওকে আর না করলাম না, যেমনই পারি মেয়েকে বানিয়ে দিলাম। তো এই যে আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন রান্না বান্নার জন্য কাটাকাটি করতে আসলাম। আজকে লাউ রান্না করব আর ওস্তেবাজি করব। আর গরমের মধ্যে কিন্তু লাউটা খাইলে শরীর একটু ঠান্ডা লাগে। আসলে আমাদের দিনগুলো কিন্তু সারাদিন কাজ কামে কেটে যায়, একদমই রেস্ট নেওয়ার সময় হয় না। তো প্রথমে আমি এখানে করলা ভাজিটা বসাই দিতেছি, কারণ আমার এই সেউইগুলো বানাতে বানাতে অনেকটা সময় দেরি হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার। তো আমি করলাটা বসাই তারপরে এখানে চিংড়ি মাছটা কেটে নিব লাউ দিয়ে রান্না করার জন্য। আসলে সারাদিন কাজ করার পরও তারপরে মনে হয় যে অনেক কাজগুলো থেকে যায়, যে ওই দিক দিয়ে করা হয় নাই, এই দিক দিয়ে করা হয় নাই, কিন্তু কাজ করতে করতে কিন্তু একদমই দিন শেষ হয়ে যায়। আর এখানে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, আর আমি সব সময় কিন্তু ভাজিটা একটু লাল করেই করি। আর এখানে আমি আগেই দুধটাকে একটু জাল দিয়ে নিছিলাম, তো এখন ওইটা দিয়ে দিলাম, কারণ এটা বেশিক্ষণ থাকলে ভেঙে যাবে। তো তার জন্য আমি আগে এটা বসাই দিছি। তো এখন আমি এটা সিদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দিলাম। আমি জানি না আমার রান্নাটা হয়েছে কি না, তারপরও নিজে নিজে রান্না করতেছি। তো এখন আমি নারিকেলটা দিয়ে দিছি। তো এটা ঘন হওয়ার পর আমি উঠাই নিব। আর এটা কিন্তু খাইতে বেশ ভালো লাগছে, সবাই পছন্দ করছে। তো আমার সেটা রান্না হয়ে গেছে। আর এখন আমি লাউয়ের জন্য এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিছি। আর এখন মশলাগুলো দিয়ে দিব। আর এই গরমের মধ্যে কিন্তু তিতা করলা ভাজি এগুলোই ভালো লাগে খাইতে। আর লাউটা খাইলে কিন্তু শরীরটা ঠান্ডা লাগে আমার মনে হয়। তো তার জন্য আমি লাউটা রান্না করতেছি আজকে। আর লাউটা একদম কচি ছিল, ভালো লাগছে খাইতে। আর ও লাউটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো লাউয়ের মধ্যে আমি বড় চিংড়িটাই দিছি, যেহেতু ছোট চিংড়ি মাছ পাই নাই, তো তার জন্য বড় চিংড়ি দিয়ে দিলাম। তো ভাবলাম যে তরকারিটা খাইতে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু না, আসলে খারাপ লাগে নাই, ভালো লাগছে তরকারিটা। তো আজকে রান্না করতে করতে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।